হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান থেকে অতি গুরুত্বপূর্ণ ফোর্থ সেমিস্টারের একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের অবদান বা গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় 4 নম্বরের জন্য ইউনিট নাম্বার 3 থেকে এডুকেশনের একবারে 5টা স্টার করে রাখো। এই প্রশ্নের উত্তরটা কিন্তু পরীক্ষায় আসবেই আসবে, আমি 5টা স্টার করে দিচ্ছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের এই ক্লাসটি। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে। শুধুমাত্র পার সাবজেক্টে আমরা নিচ্ছি পুরো সেমিস্টারের কোর্স ফি জাস্ট ফর 199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো সেমিস্টারটা আমাদের কাছে পড়তে পারছো একটা সাবজেক্ট। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের আলোচনার বিষয়। শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞানের অবদান বা গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আমি আলোচনা করব। কি রয়েছে আজকের ফার্স্ট পয়েন্ট আমরা একটু দেখে নেব। প্রথমত যে পয়েন্টটা বলছে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করা যেতে পারে। বলছে ব্যক্তি ও সমাজের চাহিদা অনুযায়ী শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণে প্রযুক্তিবিদ্যা কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। আজকে যেমন তোমাদের পড়ানোর ক্ষেত্রে আমি কি ইউজ করছি, একটা স্মার্ট বোর্ড এখানে ইউজ করছি। তার মানে এটা একটা টেকনোলজি। আগে আমাকে বোর্ডের মধ্যে লিখতে হতো ব্ল্যাক দিয়ে, ব্ল্যাক বোর্ড যখন থাকতো চক দিয়ে লিখতাম, হোয়াইট বোর্ড যখন ছিল মার্কার দিয়ে লিখতাম। এখন আমাদের আরো ফাস্ট হয়ে গেছে, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে যত টেকনোলজির ইউজ হচ্ছে এই ছবিগুলো আগে দেওয়াটা পসিবলই ছিল না, কিন্তু এখন স্মার্ট বোর্ড হওয়াতে আমরা বিভিন্ন ছবিগুলো দিয়ে তোমাদের পড়াগুলো বুঝাতে পারছি। তাহলে শিক্ষায় কিন্তু প্রযুক্তির কিন্তু যথেষ্ট অবদান রয়েছে, অর্থাৎ শিক্ষাটা ফলপ্রসূ হয় এবং ছাত্রছাত্রীদের কাছে সেটা আরো বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। পরবর্তী পয়েন্ট বলছে পাঠ্যক্রম নির্ধারণ। বলছে শিক্ষার লক্ষ্য নির্ধারণে উপযুক্ত পাঠ্যক্রম নির্বাচনে শিক্ষা প্রযুক্তি বিশেষ দায়িত্ব পালন করে থাকে। চলে আসবো আমরা পরবর্তী পয়েন্টসে। কি আছে পরবর্তী পয়েন্ট আছে আমাদের বিজ্ঞানসম্মত উপস্থাপন। বিজ্ঞানসম্মত উপস্থাপন বলতে গেলে কি বোঝাচ্ছে? বলছে শিক্ষাকে বিজ্ঞানসম্মত করতে ওয়েবসাইটের মাধ্যমে বহু তথ্য শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়। তার মানে কি, আজকে আমরা যেমন এখানে আমাদের নিচু ক্লাসের স্টুডেন্টদের আমরা সোলার সিস্টেম বুঝাই, সোলার সিস্টেম পড়াই, তখন কিন্তু ওদের এই সোলার সিস্টেমটা কিন্তু এই সিস্টেমের মধ্যে দিয়ে বোঝানো যেতে পারে। যেমন মনে করো নিহারিকা কি, তো ইত্যাদি বিভিন্ন বিষয়, গ্রহাণুপুঞ্জ, গ্রহ উপগ্রহ সম্পর্কে ধারণা প্রদান আমরা কিন্তু এর মাধ্যমে কিন্তু করতে পারি। ঠিক আছে। তো বলছে ব্যক্তিগত শিখন। বলছে শিক্ষা প্রযুক্তির সাহায্যে প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব পছন্দ, ক্ষমতা, সামর্থ্য অনুযায়ী অগ্রসর কিন্তু হতে পারে। অগ্রসর হতে মানে কি, আজকে আমরা আমাদের শিক্ষাটাকে খুব ইজিলি ভাবে আমরা করতে পারি। আজকে দেখো বর্তমান দিন, যেমন মনে করো আজকে ইন্টারনেটের যুগ বলা হয়। আজকে আমরা বাড়িতে বসে, যেমন তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্ত থেকে আমাদের কোর্সটা পারচেস করে বাড়িতে বসেই পড়াগুলোকে বুঝতে পারছো, তাহলে এটাও কিন্তু শিক্ষা প্রযুক্তির দৌলতেই কিন্তু হচ্ছে। আজকে শিক্ষা ওই শুধুমাত্র বইয়ের পাতার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নেই, শিক্ষা অনেক বিস্তৃত হয়ে গেছে। আজকাল জিমিনাই, চ্যাট জিপিটি, আজকে ভীষণ অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন প্রচুর পরিমাণে বেরিয়ে গেছে, যেটা আমাদের শিক্ষা কিন্তু সহায়ক করতে কাজে লাগছে। ঠিক আছে, ওকে। তো নেক্সট পয়েন্ট চলে আসবো আমরা। পরবর্তী পয়েন্টস কি বলেছে? শিক্ষা উপকরণের ব্যবহার। যেমন পাঠদানের জন্য বর্তমানে যে সমস্ত উপকরণ ব্যবহার করা হয়, যেমন চার্ট, মডেল, স্লাইড, ওভারহেড প্রজেক্টর ইত্যাদি প্রযুক্তিবিদ্যার অবদান কিন্তু ঘটানো যেতে পারে। দেন বলছে মূল্যায়ন প্রক্রিয়া। এবার মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে, বর্তমানে শিক্ষা প্রযুক্তি মূল্যায়ন প্রক্রিয়ায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন এমসিকিউ বা বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের উত্তরপত্র দেখা, মার্কশিট তৈরি করা, যেমন ওএমআর শিটের মাধ্যমে কিন্তু এমসিকিউ গুলো খুব ইজিলি ভাবে চেক করা যায়, তাই না? তারপরে বলছে নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল প্রকাশ করা ইত্যাদি। যেমন আমাদের সময় স্কুলে না গেলে পরে আমরা ফলাফলই দেখতে পারতাম না, কিন্তু এখন বাড়িতে বসে স্টুডেন্টরা কত পেয়েছে, মাধ্যমিকে না পেয়েছে সেটাও কিন্তু জেনে যাচ্ছে ওয়েবসাইটের মধ্যে দিয়ে। এছাড়া মনে করো বিভিন্ন চাকরির পরীক্ষা দেওয়ার পরে সে পাস করেছে, কত কাট অফ আছে, কত কি আছে না আছে, সমস্ত কিছু জেনে যাচ্ছে। দেন বলছে সুপ্ত প্রতিভার বিকাশ। সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর ক্ষেত্রে কিন্তু প্রযুক্তিবিদ্যা বিশেষ ভূমিকা গ্রহণ করছে। যেমন মনে করো আজকে ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার জামানায় আজকে অনেক মানুষের অনেক রকম ট্যালেন্ট আছে এবং সেই ট্যালেন্ট দেখানোর জায়গাটাও কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়া হয়ে উঠছে, তাই না? তাহলে এই ক্ষেত্রেও কিন্তু প্রযুক্তিটা কাজে লাগছে। যেমন দেখো একজন টিচার এখানে তার ছাত্রছাত্রীদের পড়াচ্ছে, যেমন এই যে ফাংশনস গুলো, হৃৎপিণ্ডের ফাংশনস গুলো বোঝাচ্ছে বা বোঝানোর চেষ্টা করছে, এবং প্রত্যেকটা ছাত্রছাত্রী এখানে জাস্ট একটা আমরা এআই এর থেকে ছবিটা নিয়েছি। দেখো এখানে স্টুডেন্টরা বিভিন্ন
প্রযুক্তিগুলো ব্যবহার করা শিখছে এই বয়স থেকেই। অর্থাৎ তোমরাও যদি আজকে টেকনোলজিটাকে পরিপূর্ণভাবে ইউজ করতে পারো, নিজেদের শিক্ষার ক্ষেত্রে কাজে লাগাতে পারো, তাহলে তোমাদেরও কিন্তু জীবনটা অনেক উন্নতির দিকে যেতে থাকবে। তো আশা করছি আজকের এই সংক্ষিপ্ত ক্লাসটি বুঝতে কোনো অসুবিধা নেই। তো তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে পড়বে, তারা আমাদের অফিসিয়াল যে প্লে স্টোর রয়েছে, প্লে স্টোরে গেলে পরে আমাদের অ্যাপ পেয়ে যাবে টেস্টিকল এডুকেশন নামে। টেস্টিকল.com নামে আমাদের ওয়েবসাইট রয়েছে, স্কুল স্টাডি আমাদের মেইন ইউটিউব চ্যানেল। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে। 6295916282 এবং 7076398606 নম্বরে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। যে কোনো রকম পড়াশোনার অসুবিধার জন্য আমরা তোমাদের পাশে রয়েছি। আমাদের মেইন ব্রাঞ্চ রয়েছে গুগল ম্যাপে যদি সার্চ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার, তোমাকে লোকেশন দেখিয়ে দেবে। আমাদের মেইন ব্রাঞ্চ রয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্ট নকশালবাড়ি, পিনকোড আমরা সমস্ত ঠিকানাটা দিয়ে রেখেছি। আমাদের সিআইএন নাম্বার অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন নাম্বার দেওয়া রয়েছে এবং আমাদের যে টেস্টিকল এডুকেশন প্রাইভেট লিমিটেড যে রয়েছে, সেখান থেকে কিন্তু বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের আমরা শিক্ষা প্রদান করে থাকি। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।